আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাইট ফর্ম অফ ভার্বসের শর্টকাট মেথড। যে মেথডটি দেখলে আপনারা রাইট ফর্ম অফ ভার্বসের সবগুলো রুল খুব সহজে মনে রাখতে পারবেন। আর এই পদ্ধতিতে আমি আপনাদের জন্য 3টি টেকনিক ও 3টি চার্ট রেখেছি। এই শর্টকাট রুলসগুলো শিখে নিলে আপনারা রাইট ফর্ম অফ ভার্বসের 90% প্রবলেম সলভ করতে পারবেন। তো চলুন এগুলো দেখা যাক। টেকনিক নাম্বার 1 হলো মডেল অক্সিলারিজ। আমরা জানি মডেল অক্সিলারি কোনগুলো, তারপরও আরেকবার একটু মিলে নিই। সাধারণত ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, হ্যাড, বেটার, নিড এগুলোকেই মডেল অক্সিলারি বলা হয়ে থাকে। তো আমাদের মডেল অক্সিলারি এই টেকনিক 1-এর যে রুল রয়েছে, রুলগুলো হলো মডেল ভার্ব প্লাস V1, অর্থাৎ শুধুমাত্র মডেল ভার্ব যদি থাকে তাহলে তার পরবর্তীতে যে ভার্ব আসবে তার অবশ্যই প্রেজেন্ট ফর্ম পড়বে বা বেস ফর্ম পড়বে। পরবর্তী রুল হলো মডেল ভার্ব প্লাস ভি ভার্ব প্লাস V3, অর্থাৎ মডেল শব্দগুলোর পরে যদি ভি ভার্ব থাকে এবং তারপরে ভার্ব আসলে অবশ্যই সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবার আমরা কিছু উদাহরণ দেখব। ফার্স্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আই হ্যাড বেটার ডাই দ্যান বেগ। এখানে মডেল অক্সিলারি হ্যাড বেটার থাকার কারণে ডাই এর বেস ফর্ম বা V1 বসেছে। সেকেন্ড বাক্যে রয়েছে রোহিত কুড ফিনিশ দ্য ম্যাচ। এখানে মডেল অক্সিলারি কুড থাকার কারণে ভার্বের বেস ফর্ম ফিনিশ বসেছে। নেক্সট আরেকটি বাক্যে আই উড প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে মডেল অক্সিলারি হিসেবে উড ভার্ব থাকার কারণে আমরা মেন ভার্ব প্লে এর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। এরপর আমরা 2 নম্বর টেকনিকে দেখতে পাচ্ছি ডু, ডাস কিংবা ডিড যদি থাকে তাহলে অবশ্যই এরপরে V1 বা ভার্বের বেস ফর্ম পড়বে। যেমন একটি উদাহরণ দেখি, হোয়ার ডু ইউ লিভ। এখানে ডু ভার্ব থাকার কারণে আমরা মেন ভার্বের লিভ এটিকে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম করেছি। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি হোয়ার ডাস হি লিভ। এখানে ডাস থাকার কারণে লিভের সাথে এস বাই এস যুক্ত হয়নি, লিভের বেস ফর্ম বসেছে বা V1 বসেছে। নেক্সট আরেকটি বাক্যে দি শিপ ডিড নট সিঙ্ক। এখানে ডিড থাকার জন্য সিঙ্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে বা V1 বসেছে। 4 নম্বর বাক্যে দেখা যাচ্ছে হোয়ার ডিড হি গো। এখানে ডিড থাকার কারণে গো ভার্বের বেস ফর্ম বা V1 বসেছে। 3 নম্বর টেকনিক হলো প্রিপজিশন। প্রিপজিশনের পরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, তবে ব্যতিক্রম হলো টু যুক্ত প্রিপজিশনের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 বসাতে হবে। যেমন একটি উদাহরণ দেখা যাক, আই অ্যাম ইন্টারেস্টেড ইন প্লেয়িং ক্রিকেট। এখানে ইন একটি প্রিপজিশন, ইন প্রিপজিশনের পরে প্লে ভার্ব আসার জন্য প্লে এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, সুতরাং প্লেয়িং বলা হলো। দ্বিতীয় এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গোস আর গুড ফর ইটিং। এখানে ফর প্রিপজিশন থাকার কারণে ইট শব্দের সাথে আইএনজি যুক্ত হলো। থার্ড এক্সাম্পলে দেখা যাচ্ছে দি ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং। এখানে প্রিপজিশন অফ থাকার কারণে আইএনজি যুক্ত ভার্ব ওয়াকিং বসলো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রিপজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব বসে থাকে। এখন আমরা 3টি চার্ট শিখে নেব। প্রথম চার্টে রয়েছে V1 বা ভার্বের বেস ফর্মের নিয়ম। বেস ফর্ম এবং এক্সাম্পল আমি আরেক দিকে রেখেছি। কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে তাহলে সেই বাক্যের ভার্বের বেস ফর্ম পড়বে বা V1 পড়বে। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। যেমন ধোনি গোস টু কলকাতা। এখানে ধোনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে গোস ভার্বের সাথে ইএস যুক্ত হলো। এরপর রয়েছে মডেল অক্সিলারি, যেগুলো আমি আগেও বলেছি, তারপর আবার বলছি মডেল অক্সিলারি যুক্ত কোনো সেন্টেন্সের ভার্বের অবশ্যই বেস ফর্ম বা V1 পড়বে। যেমন হি ক্যান সলভ দ্য প্রবলেম। এখানে ক্যান মডেল অক্সিলারি থাকার কারণে সলভ ভার্বের V1 বসেছে। এরপরে রয়েছে ইনফিনিটিভ। কোনো বাক্যে যদি ইনফিনিটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই টু এর পরে ভার্বের বেস ফর্ম বা V1 বসাতে হবে। যেমন হি লাইকস টু রিড। এখানে টু প্রিপজিশন থাকার কারণে বা ইনফিনিটিভ থাকার কারণে ভার্বের V1 বসেছি, রিড বসিয়েছি। এরপর ফিউচার ইনডিফিনিট টেন্স যুক্ত সেন্টেন্সে অবশ্যই ভার্বের V1 বসাতে হবে। যেমন হি উইল গো টু মুম্বাই। এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে উইলের পরে গো ভার্বের V1 বসিয়েছি। এখন হ্যাড রেদার, উড রেদার এই টাইপের যদি কোনো ওয়ার্ড থেকে থাকে বা ফ্রেজ থেকে থাকে তাহলে সেই সেন্টেন্সগুলোতেও আমরা ভার্বের বেস ফর্ম বা V1 বসাবো। যেমন আই উড রেদার ডাই
দেন বেগ। এখানে উড রেদার থাকার কারণে আমরা ডাই ভার্বের V1 বসিয়েছি। এরপর আরেকটি নিয়ম দেখব, সেটি হচ্ছে লেট, মেক, মাস্ট। এখানে এই শব্দগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমরা ভার্বের V1 বসাবো। যেমন লেট হিম ডু দি ওয়ার্ক। এখানে লেট শব্দটি থাকার কারণে ডু ভার্বের V1 আমরা বসিয়েছি। এরপর রয়েছে 2 নম্বর চার্ট, আর এই চার্টে আমরা শিখব আইএনজিযুক্ত ভার্ব কখন বসে। প্রথমেই প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সযুক্ত সেন্টেন্সে অবশ্যই আইএনজিযুক্ত ভার্ব বসে থাকে। যেমন দে আর প্লেয়িং ক্রিকেট, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে জন্য আইএনজিযুক্ত ভার্ব বসেছে। পরবর্তীতে হি ওয়াজ রানিং, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে আইএনজিযুক্ত ভার্ব বসেছে। এভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলেও আইএনজিযুক্ত ভার্ব বসবে। এরপর প্রিপজিশন যদি থেকে থাকে তাহলে অবশ্যই তারপরে আইএনজিযুক্ত ভার্ব বসবে। যেমন হি ইজ এক্সপার্ট ইন রাইটিং, এখানে ইন প্রিপজিশন থাকার কারণে আইএনজিযুক্ত ভার্ব বসলো। কিছু ফ্রেজ রয়েছে যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলোর পরে অবশ্যই আইএনজিযুক্ত ভার্ব বসবে। যেমন আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু ওয়াচিং দ্য ম্যাচ, এখানে উইথ এ ভিউ টু এটা থাকার কারণে আইএনজিযুক্ত ভার্ব বসলো। এখানে টু থাকলেও আইএনজিযুক্ত ভার্ব বসাতে হবে। এরপর রয়েছে হোয়াইল। হোয়াইল যদি কোনো বাক্যে থেকে থাকে তাহলে অবশ্যই আইএনজিযুক্ত ভার্ব বসাতে হবে হোয়াইলের পরেই। যেমন হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড, আই স এ স্নেক, এখানে হোয়াইল শব্দটি থাকার কারণে ওয়াক শব্দটির সাথে আইএনজি যুক্ত করেছি, ওয়াকিং বানিয়েছি। এরপর কোনো বাক্যে যদি মাইন্ড থেকে থাকে তাহলে মাইন্ডের পরে অবশ্যই আইএনজি যুক্ত ভার্ব বসবে। যেমন আই ওয়ান্ট মাইন্ড ওপেনিং দ্য ডোর, এখানে মাইন্ড শব্দটি থাকার কারণে ওপেনিং আইএনজি যুক্ত ভার্ব বসলো। এরপর আরও হতে পারে উই ডু মাইন্ড ওপেনিং দ্য ডোর, এখানে মাইন্ড শব্দটি থাকার কারণে আইএনজি যুক্ত ভার্ব বসবে। আইএনজি যুক্ত ভার্বের আরও কিছু নিয়ম রয়েছে। ক্যান নট হেল্প কিংবা কুড নট হেল্প যদি কোনো বাক্যে থেকে থাকে তাহলে অবশ্যই তারপরে আইএনজিযুক্ত ভার্ব বসবে। যেমন আই কুড নট হেল্প ক্রাইং, এখানে কুড নট হেল্প থাকার কারণে ক্রাই শব্দটির সাথে আইএনজি বসানো হলো। কোনো বাক্যে যদি জিরান্ড থেকে থাকে তাহলে অবশ্যই আইএনজিযুক্ত ভার্ব বসবে। যেমন আই লাইক সুইমিং। এরপর প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সও আইএনজিযুক্ত ভার্ব বসবে। যেমন আই স হিম রানিং। এরপর চার্ট 3তে আমরা দেখব V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের কিছু নিয়ম। প্রথমেই কোনো বাক্য যদি প্যাসিভ হয় তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পড়বে। যেমন দিস লেটার ওয়াজ রিটেন বাই মি, এখানে বাক্যটি প্যাসিভ হওয়ার কারণে রাইট শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন হলো। এরপর হ্যাভিং যুক্ত সেন্টেন্সে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার, এখানে হ্যাভিং শব্দটি থাকার কারণে এরপরে ডু শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসেছে। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে V3 বসবে। যেমন আই হ্যাভ রিটেন এ লেটার, এখানে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে রাইট শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসলো। এরপর পাস্ট পারফেক্ট টেন্স হলেও V3 বসবে। যেমন আই হ্যাড গন দেয়ার, এখানে পাস্ট পারফেক্ট হওয়ার কারণে গো শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। কিংবা ফিউচার পারফেক্ট টেন্স হলেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসবে। যেমন আই উইল হ্যাভ সলভ দ্য প্রবলেম, সলভ শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসেছে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা রুলসগুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং এই রুলসগুলো যদি আপনারা মনে রাখেন কিংবা প্র্যাকটিস করেন বেশি করে তাহলে অবশ্যই আপনারা রাইট ফর্ম ভার্বসের সকল দুর্বলতা কাটাতে পারবেন বলে মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।